2014 ও 2018 সালের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। 2022 সালে আইন করে দায়মুক্তিও দেওয়া হয়েছিল এই দুই কমিশনকে। এবার সেই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে হাইকোর্টে রিট করেছেন 10 আইনজীবী। রিটে দায়মুক্তি দেয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল চেয়েছেন তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। 2022 সালে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের আইন করা হয়। এর 9 নম্বর ধারায় বলা হয়েছে, সিইসি ও ইসি নিয়োগের উদ্দেশ্যে রাষ্ট্রপতি কর্তৃক ইতোপূর্বে গঠিত অনুসন্ধান কমিটি ও কমিশনার নিয়োগ বৈধ বলে গণ্য হবে, যার মাধ্যমে মূলত 2014 ও 2018 এর কমিশনকে দায়মুক্তি দেওয়া হয়। একই সাথে বলা হয়, এ বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করাও যাবে না। রোববার বিচারপতি একেএম আসাদুজ্জামান নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে ধারাটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। শিগগিরই আবেদনটির উপর শুনানি হবে। সার্চ কমিটি গঠন করার মাধ্যমে এটি বাংলাদেশের কোনো আইন অনুযায়ী হয়নি। এই জন্য 2022 সালে এসে আইন পাশ করে বলা হয়েছে যে তাদের এই অ্যাপয়েন্টমেন্ট কিংবা তাদের এই নিয়োগ নিয়ে পরবর্তীতে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আইনজীবী বলছেন, 9 নম্বর ধারার মাধ্যমে বিচার বিভাগের ক্ষমতা খর্ব করা হয়েছে, যা বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। এ ধরনের দায়মুক্তি সম্পূর্ণভাবে অসাংবিধানিক। ক্ষমতার পৃথকীকরণ যে নীতি আছে, এই নীতিতে পার্লামেন্ট এই ধরনের আইন পাশ করতে পারবে না, যে আইন পাশ করলে পরে বিচার বিভাগ অকার্যকর হয়ে যায়। রিটে আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে। আমরা এই রিট পিটিশন আজকে দায়ের করেছি। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।